তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই করে ভালো আছো, দেখতে পাচ্ছ। আর চলে এসেছে একটা নতুন ভিডিওতে। আর আজকে হতে চলেছে চিংড়ি মাছ দিয়ে মাছ ধরা। আর আজকে ধরবো হুইল দিয়ে মাছ। আর তোমরা ঝপ করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মেরে দাও। আর এবার তোমরা বসে পড়ো ভিডিওটা দেখতে, কারণ অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। এই যে প্রথম টোপটা এবার ফেলে দিই ঝপ করে এই জায়গাটায়। ওকে, তো দেখা যাক কি মাছটা হয়। আর দেখতেই পাচ্ছ তোমরা, আমি এবার কোন সোজা ফেলবো। এই যে নারকেল গাছ আর খেজুর গাছের মাঝামাঝি ফেলবো। এই জায়গাটাই বেশি মাছ হয়, ওই জন্য আমি এই জায়গাটাই ফেলবো। আর দেখা যাক কী মাছটা হয় প্রথম টোপটায়। ঠিক আছে, তো এই তো ফেলে দিলাম হুইলটা। আর ঢিলেভাবে ফেলতে হবে, যাতে ওরা ভালোভাবে খেতে পারে, ভালোভাবে গিলতে পারে, তাহলেই মাছটা হবে। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। তো গাইস, প্রথম মাছটা লেগে গেল। এই দেখো, এই এই মাছ ছেড়েও গেল, বেঁধে কি গাইস ছেড়েও গেল। এই দেখো, বড়শিটা হালকা সোজা হয়ে গেছে। ফের গাছ টানছে, ফের বেঁধে গেছে। দেখো, পুরো লাইভ দাঁড়া দেখিয়ে দিলাম, উড়ে চলে এসছে মাছ এখানে। ফের ছেড়ে গেছে, নো টেনশন। কী করবে এবার, মাথা গরম হয়ে যাচ্ছে। তো গাছ তোমার দেখতে পেলে দুবার মিস হয়ে গেছে, মাথা পুরো আগুন হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ দুটো এবার চিংড়ি মাছের মাথায় লাগিয়ে নিয়ে চলে এসেছি, কারণ আর মাছ দিচ্ছে না। নো টেনশন। তো গাইস, চিংড়ি মাছের মাথা তো লাগানো হয়ে গেছে। এবার আমি একটু লোকেশনটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওখানে শুধু ছোটো ছোটো রূপচাঁদের বাচ্চা হচ্ছে, ওই জন্য ভালো লাগছে না, ওই জন্য এই জায়গাটা এসে ফেললাম। তো দেখা যাক কী মাছটা হয় এই জায়গাটাতেও। এই দেখো, প্রথম মাছটা লেগে গেছে, আর প্রথম মাছটাতে আবার রূপচাঁদের বাচ্চা হয়েছে। তো গাইস, আর কী করা যাবে, রূপচাঁদের বাচ্চা হয়েছে তো হয়েছে। তো রূপচাঁদ ধরতে ধরতে যদি একটা বড় হয়ে যাক, তাহলে তো আরও ভালোই হবে। তো দেখা যাক আর বড় হয় কি না। আর এখন এই মাছটাকে তাড়াতাড়ি তুলে ছাড়িয়ে নিই। ওকে, এই যে মাছটাকে তুলে নিলাম, আর এই যে হুইলের এই লক করে দিলাম, ঝপ করে লকটা করে নিয়ে এবার ঢিলা করে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসে মাছটা ছেড়ে দিই। দেখতে পাচ্ছ এদের দাঁতগুলো তোমাদের দেখাবো। যারা তোমরা এখনও পর্যন্ত এদের দাঁত দেখোনি, তারা ঝপ করে দেখে নাও দাঁতগুলো কীরকম হয় এদের। ওকে, এই যে, আর কত ইজিভাবে আমি ছাড়িয়ে নিলাম, বুঝতেই পারছো তোমরা। ওকে, এটা ছোটো বলে তোমাদের দাঁতটা দেখালাম না, বড় মাছটা হবে যেই এবার তোমাদের দেখাবো দাঁত। ওকে, তো এই যে আরেকটা মাছ লেগে গেছে, তো দেখা যাক এই মাছটা এবার কী মাছ। এটা মনে হচ্ছে তো একটু বড় আছে মাছটা, তো দেখা যাক এটা কী মাছটা হয়। এটাও রূপচাঁদ, কিন্তু এটা একটু বড় আছে। তো দেখা যাক এটা কতটা বড়, আর ঘরের লোক এটা নেয় কিনা দেখা যাক। আর এই মাছটার এবার তোমাদের দাঁত দেখবো। তো দেখো শুধু দাঁতটার সাইজ কীরকম এই মাছটার। ওকে, এই দেখো এবার ছাড়াচ্ছি, আর তোমরা দেখো দাঁতটা শুধু। এই যে মাছটাকে ছাড়াচ্ছি এবার, কত ইজিভাবে ছাড়াই আমি, দেখো। এই যে এখন তোমরা দাঁতটা দেখে নাও, তারপর বড়শিটা খুলছি, তোমরা দেখো শুধু। ওকে, দেখো এইটুকুনি মাছের যদি এত বড় দাঁত হয়, আমি তো অনেকবার কামড় হয়েছি এই মাছের, বুঝতেই পারছো তো কত, তাহলে হাত কেটে গেছিলো। আর এখন এবার এই আটা দিয়ে ফেলছি গাইস, কারণ পুরোই শেষ হয়ে গেছে সব চিংড়ি মাছ। ওকে, তোমরা বুঝতেই পারছো। আর এই যে এখন আটাটা পরিয়ে নিলাম পর সুন্দর করে, পুরো বড়শিটা ঢেকে দিতে হয় আটাটা দিয়ে, তাহলেই মাছ বুঝতে পারবে না। ওকে, আর এবার ফেলবো আরও এই কোণের দিকে, তো দেখা যায় কোণে কোনো মাছ হয় কি না। ওকে, তো এই যে এই নারকেল গাছের সোজাসুজি ফেলবো। এই জায়গাটায় মাছটা হলে তাহলে ভালোই হয়। আজকে শুধু রূপচাঁদই হয়ে যাচ্ছে গাইস, তোমরা প্রার্থনা করো যাতে এখানে বড় মাছ হয়ে যায়। ওকে ওকে, তোমরা লাইক সাবস্ক্রাইব করলেই তাহলে মাছটা হবে বড় মাছ। তোমরা ঝপ করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মেরে দাও। তোমরা লাইক সাবস্ক্রাইব করেনি বলে গাইস ওখানে মাছটা হলো না, তো এখানে তোমরা অবশ্যই করো। ওকে, আর মনে হয় তোমরা করে দিয়েছো, আর তাই জন্য গাইস এখানে একটা মাছ বেঁধে গেছে, দেখতে পাচ্ছ। এবার তোমাদের তুলে দেখাচ্ছি ঝপ করে। আর যারা যারা গাইস এখনও করোনি, প্লিজ ছোটো ভাই বোনে করে দাও। আর আমি নিজেই বুঝতে পারছি না এই ফ্রেমটা এত ছোটো হয়ে গেল কেন। ওকে, তো এই যে এই মাছটা এখন তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে গাইস থাম্বনেল নিচ্ছি। আজের মতো এতটাই। তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, তাহলে এরকম সুন্দর সুন্দর মাছের ভিডিও তোমাদের ফোনে আসতে থাকবে। ওকে, আর যে দোস্ত আমার ক্যামেরাম্যান, তো আজের মতো এতটাই, বাই বাই।